আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ভেরিয়েবলের স্কোপ নিয়ে আলোচনা করব। লোকাল ভেরিয়েবল এবং ভেরিয়েবল স্কোপ যদিও আমরা প্রিভিয়াস ভিডিওতে বা শুরুর দিকে একটা ভিডিওতে আমরা একটু স্মল করে একটু আলোচনা করেছিলাম। বাট এখানে আমরা একটু ব্রিফ আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওটি ফোকাস থাকবে হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। আ প্র্যাকটিক্যাল তেমন একটা দেখব না বা থিওরিটিক্যাল নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? লোকাল ভেরিয়েবল আ বিষয়টা কি আসলে? লোকাল ভেরিয়েবল হচ্ছে একটা ভেরিয়েবল যেটা আমরা একটা মেথডের ভিতরে ডিক্লেয়ার করি। ঠিক আছে? অনেক ভেরিয়েবল আছে যেগুলো আমরা একটা মেথডের ভিতরে ডিক্লেয়ার করি। তো এই ভেরিয়েবল গুলো লোকাল ভেরিয়েবল। সাপোজ আমি এখানে যদি একটা এক্সাম্পল দিই ফর যদি আমরা একটা লুপ লিখি তো এইখানে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি ইন্ট সাপোজ ইন্ট I আমরা ডিক্লেয়ার করি। ঠিক আছে? এখানে আরো ডট 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 এরকম কিছু থাকবে। তো এখানে যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি I, এই ভেরিয়েবলটাকে মূলত লোকাল ভেরিয়েবল হিসেবে ট্রিট করা হয়েছে বা এটাই মূলত লোকাল ভেরিয়েবল। তো স্কোপটা কি? স্কোপ হচ্ছে এইখানে এই পার্টটুকুকে বলা হয় স্কোপ। এই অংশটাকে বলা হয় মূলত স্কোপ। অর্থাৎ যে ভেরিয়েবলটা আমরা যে ব্লকের ভিতরে বা যে জায়গার ভিতরে আমরা ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো এটাকে বলা হয় স্কোপ। আমরা এখানে এই I ভেরিয়েবলটাকে শুধুমাত্র এই স্কোপের ভিতরে অ্যাক্সেস করতে পারবো। বাইরে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে? ওকে। নেক্সট আমরা দেখি। এখানে একটা বিষয় মেনশন আছে যে you can declare a local variable with the same name multiple times in different non-nesting blocks. সাপোজ এটা হচ্ছে যে আমরা চাইলে কিন্তু একটা ভেরিয়েবলের নেম আমরা মাল্টিপল টাইম বলতে পারি ভিন্ন ভিন্ন ব্লকের মধ্যে। ভিন্ন ভিন্ন লুপ যখন আমরা লিখি বা মেথড লিখি সেখানে কিন্তু আমরা বলতে পারবো। বাট একই স্কোপের ভিতরে কিন্তু আমরা এই নামটা ডাবল টাইম ইউজ করতে পারবো। ঠিক আছে? এই বিষয়টি এখানে বলা হয়েছে। সাপোজ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা একটু দেখি। এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। আমরা দেখতে পারতেছেন ফর লুপের মধ্যে ইন্টিজার i। এই i ভেরিয়েবলটাকে কিন্তু আমরা এইখান থেকে শুরু করে এই ব্লক পর্যন্ত। এই ব্লক পর্যন্ত কিন্তু আমরা এই i টাকে অ্যাক্সেস করতে পারবো। তো যদি আমরা এই মেথড যেটা আছে মেথডের স্কোপ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো আমরা যদি চাই যে এখানে i টাকে অ্যাক্সেস করব তাহলে কিন্তু সেটা পসিবল না। এখানে আরেকটা ভেরিয়েবল আছে j ভেরিয়েবল। তো j এর স্কোপ কোনটা? এখানে দেওয়া আছে যে এখান থেকে এই পর্যন্ত। তো j কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো এই স্কোপের ভিতরে। স্কোপের বাইরে গিয়ে কিন্তু আমরা এই j টাকে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে? ওকে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আমরা একটু দেখি। এখানে একটা ফর লুপ লেখা হয়েছে ইন্টিজার i দিয়ে এবং সেম একই নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে ইন্টিজার i। বাট এটা কিন্তু কাজ করবে। এটা কিন্তু কোনো এরর দিবে না। কেন? কারণ হচ্ছে এই i এই i এর স্কোপটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে? এর বাইরে কিন্তু এটার আর কোনো অ্যাক্সেস নাই বা এর কোনো রেফারেন্স নেই। সুতরাং এই সেম নামে কিন্তু আমরা চাইলে এখানে আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। কিন্তু এখানে যদি আমরা আরেকটা ফর লুপ লিখতাম এখানে যদি আমরা আরেকটা ফর লুপ লিখতাম তাহলে কিন্তু আমরা এখানে আর i ডিক্লেয়ার করতে পারতাম না। কেন? অলরেডি আমাদের একটা i ডিক্লেয়ার করা আছে। ঠিক আছে? ওকে। আবার এখানে দেখুন যে ইন্টিজার x 1 এবং ইন্টিজার y equal to 1 দেওয়া আছে। এই ভেরিয়েবল গুলোর স্কোপ কিন্তু এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। সুতরাং ২ টা লুপের মধ্যে কিন্তু আমরা এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো। x এবং y এই ২ টা ভেরিয়েবলে আমরা এই স্কোপে অ্যাক্সেস করতে পারবো, এই স্কোপে অ্যাক্সেস করতে পারবো এবং এই ২ টা স্কোপের বাইরেও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? তো এখানে দেখুন একটা রং মেথড দেওয়া আছে। এখানে অলরেডি আমরা একটা ডিক্লেয়ার করেছি ইন্টিজার i equal to 1 এবং এই ফর লুপের মধ্যে এগেইন ডিক্লেয়ার করা হয়েছে ইন্টিজার 1। এটা কিন্তু হবে না। এখানে ইন্টিজারটা হবে না। শুধু i equal to 1 এটাও কিন্তু প্রয়োজন নেই। শুধু i। আমরা i equal to 1 আরেকবার দেয়া যায় বাট প্রয়োজন নেই। কারণ এখানে আমরা অলরেডি i equal to 1 ডিক্লেয়ার করে রেখেছি। ঠিক আছে? ওকে। এখানে ওই সেম এক্সাম্পলটাই এখানে আরেকবার দেওয়া আছে। ইন্টিজার x1 y1 দেওয়া আছে। আমরা x কে এর ভিতরে অ্যাক্সেস করতে পারতেছি। একইভাবে আমরা y কেও এই লুপ এই ব্লকের ভিতরে অ্যাক্সেস করতে পারতেছি বা স্কোপের মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। ঠিক আছে? বাট এখানে আবার একটা বিষয় লক্ষ্য করুন এখানে ইন্টিজার i কিন্তু ২ বার ডিক্লেয়ার করা হয়েছে। বাট এটা কিন্তু এখানে কোনো এরর দিবে না। কেন? এই ইন্টিজার i এর স্কোপটা হচ্ছে এটুকু আর এই ইন্টিজার i এর স্কোপটা এটুকু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টাইপের প্রবলেম আমরা অনেক সলভ করেছি। তাই আমরা কোড ব্লকস এ না গিয়ে কোডে না গিয়ে আমরা এখান থেকে দেখার চেষ্টা করতেছি। ঠিক আছে?
এখানে দেখুন এখানে একটা রং প্রোগ্রাম করা আছে। যেমন আমি একটু শুরু থেকে দেখি, লেখাই আছে মেথডের নাম ইনকারেক্ট মেথড। এখানে ভেরিয়েবল আছে ইন্টিজার x1, ইন্টিজার y=1। কিন্তু এখানে দেখুন এইখানে আরেকবার ইন্টিজার x=0 কে অ্যাসাইন করা হয়েছে, যেটা কিন্তু রং। এটা করা যাবে না। কেন? কারণ এই x ইন্টিজার x=1 এই ভেরিয়েবল স্কোপটা কোনটা? এই ভেরিয়েবল স্কোপ কিন্তু এখান থেকে শুরু করে, অর্থাৎ এখান থেকে শুরু করে এরপরে এই পর্যন্ত কিন্তু এটার স্কোপ। অর্থাৎ এইখানে এসে স্কোপটা শেষ হয়েছে। অর্থাৎ এর ভিতরে এই ভেরিয়েবলটা আমরা রিডিক্লারেশন কিন্তু করতে পারবো না। এখানে কি হয়েছে? স্কোপের ভিতরে এই নামটা কিন্তু আরেকবার রিডিক্লেয়ার হয়ে গেছে। ঠিক আছে? আমরা এখানে x= না দিয়ে ইন্টিজার না লিখে আমরা কিন্তু x=0 এভাবে করা যেত। ঠিক আছে? এভাবে কিন্তু করা যেত। ওকে। বেনিফিট উইথ মেথড এটা আমরা না দেখি। আর এইখানে যে ইনফরমেশন গুলো নিয়েছি আমরা সবগুলো লিয়াং এর বুক ইন্ট্রোডাকশন টু জাভা প্রোগ্রামিং এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে ইন্ট্রোডাকশন টু জাভা প্রোগ্রামিং 10th এডিশন এই বই থেকে ইনফরমেশন গুলো নেয়া। আপনারা চাইলে কিন্তু এই বইটা ফলো করতে পারেন। এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি। Mathematical function, Java provides many user mathematics math class for performing common mathematical function. আমরা এই math function সম্পর্কে অলরেডি জেনেছি যে অনেক ধরনের math function আছে। তো এই বিষয়গুলো আমরা তেমন একটা দেখব না, কারণ আমরা অলরেডি পরিচিত। যে আমি অলরেডি কিন্তু একটা ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। sin, cos, tan, acos, assin, atan এই বিষয়গুলো কিন্তু অলরেডি আলোচনা করেছি। সাপোজ আমরা যদি sin 0 ডিক্লেয়ার করতে চাইলে mat.sin এর মধ্যে আমরা পাবো। একইভাবে পাই যদি আমরা লিখি তাহলে mat.pi/6 এই বিষয়গুলো বলবো। এটা একটা পাই কিন্তু কনস্ট্যান্ট। তো বাকি বিষয়গুলো এরকম। আমি এটা নিয়ে আর তেমন বেশি আলোচনা করতেছি না। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অলরেডি অবগত। ঠিক আছে? রাউন্ডিং মেথড এই বিষয়টাও কিন্তু আমি দেখেছিলাম যে একটা ভেরিয়েবলের ভ্যালু আছে সাপোজ 1.1. এটাকে যদি আমরা সিল করি তাহলে এটা হয়ে যাবে কিন্তু 2। ঠিক আছে? এটাই হচ্ছে সিল, তারপর ফ্লোর। সাপোজ এটার ভ্যালু যদি থাকে 1.5 তাহলে এটাকে ফ্লোর করলে হয়ে যাবে 1। এই বিষয়টা আমরা অলরেডি দেখেছি। তো এগুলো আপনারা বাসায় এখান থেকে দেখে এই প্রবলেম গুলো বাসায় একটু প্র্যাকটিস করে নেবেন। যে এখানে দেওয়া আছে দেখতেছেন আপনারা। এগুলো দেখে দেখে নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে? মিনিমাম, ম্যাক্সিমাম এন্ড অ্যাবসোলিউট। এটা একটু দেখি, এটা আমাদের এখানে নতুন। লেটস সাপোজ আমাদের আম ২ টা ভেরিয়েবল আছে। ইন্টিজার ইন্টিজার a ইকুয়াল টু ধরেন 1, b ইকুয়াল টু ধরেন 2। তো ২ টা ভেরিয়েবলের মধ্যে বড় কোনটা বা ম্যাক্স ভ্যালু কোনটা এটা আমরা বের করতে পারি এই mat.max এই ফাংশনের মাধ্যমে। ফাংশনটাকে কল করে আমরা যদি ভেরিয়েবলের ভ্যালু দিয়ে দিই 2, 3 তাহলে সে একটা রিটার্ন করবে 3। অর্থাৎ এখানে ম্যাক্স ভ্যালুটা হচ্ছে 3। একইভাবে মিন এটা বের করা যেতে পারে। একইভাবে অ্যাবসলিউট এবিএস এবিএস কি অ্যাবসলিউট আমরা যে ম্যাথমেটিক্স এর পড়ি যে মডিউল আছে এর ভিতরে যদি আমরা একটা নেগেটিভ ভ্যালু দেই এটা কিন্তু একটা অ্যাবসলিউট ভ্যালু হয়ে রিটার্ন করবে। অর্থাৎ এখানে যদি আমরা অ্যাবসলিউট এর মধ্যে -2 দিই সে আমাদেরকে রিটার্ন করবে 2। ঠিক আছে? ওকে, ওকে। র‍্যান্ডম মেথড, তো র‍্যান্ডম মেথডটাও আমরা অলরেডি র‍্যান্ডম মেথড নিয়ে পরিচিত। এখানে math.random math.random এখানে যদি আমরা 10 এর মধ্যে কোনো র‍্যান্ডম ভ্যালু প্রিন্ট করতে চাই বা নিয়ে আসতে চাই তাহলে math.random এর সাথে আমরা যদি 10 গুণ করে দিই তাহলে কিন্তু আমরা 0 থেকে 9 এর মধ্যে একটা র‍্যান্ডম ভ্যালু পেয়ে যাব। একইভাবে যদি 50 দিই আমরা তাহলে 50 থেকে 99 এর মধ্যে ভ্যালু পেয়ে যাব। তো এই বিষয়গুলো আমি করে দেখাচ্ছি না এই কারণে, কারণ আমি এই বিষয়গুলো সম্পর্কে অলরেডি আপনাদেরকে একটা ধারণা দিয়েছি। এখানে একটু বিস্তারিত আলোচনার চেষ্টা করতেছি। আপনারা নিজেরা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন। যেমন এই র‍্যান্ডম এর ব্যবহার কিন্তু আমরা অলরেডি দেখেছি। এখানে এই যে ম্যাথ ফাংশনটা কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে দিয়েছি, বাট বিস্তারিত আলোচনা করিনি। এখানে আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি মাত্র। ঠিক আছে? থিওরিটিক্যাল পার্ট। তো পরবর্তী ভিডিওতে আমরা স্ট্রিং, সাবস্ট্রিং নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।